নিয়মিত গ্যাসের ওষুধ খেলে কোন রোগ হতে পারে? অপশন হার্টের, কিডনির, মস্তিষ্কের, পেটের। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনির। দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক বিরোধী ওষুধ সেবন করলে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। এমনকি গবেষণায় দেখা গিয়েছে পিপিআই দীর্ঘদিন সেবনের ফলে কিডনিতে পাথর এবং কোনো ক্ষেত্রে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। কি খেলে মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায়? অপশন কলা, পেয়ারা, লেবু, আপেল। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল। ব্যথা যদি বেশি হয় তবে এই ঘরোয়া পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন। এক টুকরো আপেল চিবোতে পারেন, তবে এতে একটু লবণ ছিটিয়ে নেবেন। এতে দ্রুত ব্যথা মুক্ত করতে সাহায্য করবে। সকালে ঘুম থেকে উঠে কি করলে দ্রুত ফর্সা ও সুন্দর হওয়া যায়? অপশন মেথি খেলে, কালো জিরা খেলে, পানি খেলে, ক্রিম লাগালে। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পানি পান করলে ও ক্রিম লাগালে। সকালবেলা অবশ্যই পেটে 1 গ্লাস উষ্ণ পানি পান করবেন, এর বেশি নয়, কারণ বেশি খেলে হিতে বিপরীত হতে পারে। সারাদিনে প্রচুর পানি পান করবেন, সাথে ভিটামিন সি সমৃদ্ধ ফল বা ফলের রস খাবেন। রাতে যদি ঘুম ভাঙে তখনও অল্প অল্প করে পানি পান করবেন। বরফ শীতল পানি পরিহার করবেন। সকালে মুখ ধুয়ে ভালো করে মুছে নিন, এরপর ব্যবহার করুন ভালো ময়শ্চারাইজার ক্রিম। আপনার ত্বকে যা স্যুট করে সেটি ব্যবহার করবেন। দিনে 2 বার অন্তত। পরিষ্কার ত্বকে ক্রিম খুব ভালো কাজ করে, তাই মুখ মুছেই সাথে সাথে দিয়ে দিন। কি খেলে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে? অপশন ভাতের মাড়, কলার মোচা, লবণ চা, গুড়ের চা। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে গুড়ের চা। কোন সবজি নিয়মিত খেলে অকালে চুল পড়া রোধ হয়? অপশন আলু, ঢেঁড়স, টমেটো, পটল। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো। চুল পড়া রোধে টমেটোকে একটি চমৎকার প্রতিকার হিসেবে ধরা হয়। টমেটোর রস মাথার ত্বকে লাগালে চুল পড়া কমে যায়। টমেটো হলো একটি আশ্চর্য রকমের প্রাকৃতিক কন্ডিশনার, যা রান্নাঘরেই পাওয়া যায়। এটি চুলকে প্রাকৃতিক উজ্জ্বলতা দেয় ও চুলকে নরম রাখে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কি খেলে ডায়াবেটিস দ্রুত নিয়ন্ত্রণে আসে? অপশন দারুচিনি, ডিমের কুসুম, লাল মাংস, মাছের ডিম। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে দারুচিনি। সকালে কি ভেজানো পানি পান করলে পেট পরিষ্কার থাকে? অপশন চিরতা, মেথি, কালোজিরা, হরিতকি। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক দিবেন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে চিরতা। কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয়ে যায়? অপশন আঙ্গুর, খেজুর, কিশমিশ, কমলা। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুর খেলে। কোন খাবার খেলে অ্যাসিডিক দ্রুত কমে যায়? অপশন আদা, কালো জিরা, রসুন, লবঙ্গ। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা খেলে। ঢেঁড়স খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায়? অপশন কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, ক্যান্সার, ওজন কমবে। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলোই। ঢেঁড়স আঁশ এবং পেকটিন সমৃদ্ধ হওয়ায় এটি হজমে দারুণভাবে সাহায্য করে। হজম ভালো হওয়ার বিপাকন হয় নির্বিঘ্ন। নিয়মিত ঢেঁড়স খেলে
কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা কমে থাকে। ঢেঁড়স আঁশ এবং পেকটিন সমৃদ্ধ হওয়ায় ঢেঁড়সে উপস্থিত ফাইবার বা আঁশ রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। গবেষণায় দেখা গেছে টাইপ 1, টাইপ 2 এবং গর্ভকালীন ডায়াবেটিসে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঢেঁড়স কার্যকরী ভূমিকা রাখতে পারে। ঢেঁড়সে রয়েছে পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, রয়েছে ভিটামিন সি। এগুলো আমাদের কোষের জন্য ক্ষতিকর ফ্রি রেডিক্যাল প্রতিহত করে। এছাড়া এতে রয়েছে লেকটিন নামে প্রোটিন, যা মানবদেহের ক্যান্সার সেল বেড়ে উঠতে বাধা দেয়। ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ, ফলে দীর্ঘ সময় ধরে পেট ভরা ভাব বজায় থাকে এবং ক্ষুধা লাগে না। এটি হজমেও দারুণ সহায়ক। তাছাড়া এতে ক্যালোরির পরিমাণ খুবই সামান্য, তাই যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ঢেঁড়স রাখতে পারেন। চায়ের সাথে কি মিশিয়ে খেলে একটানা 30 মিনিট সহবাস করা যায়? পেঁয়াজের রস, আদার রস, রসুনের রস, লেবুর রস। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে রসুনের রস। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।